আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের দ্বিতীয় পর্বে এসেছি। আর আজকের পর্বে আমরা এই অধ্যায়ের একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করব। গত পর্বে মানে প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো দেখছি, সূত্রগুলো কিভাবে কাজ করে তার একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি, অধ্যায় সম্পর্কে একটু বোঝার চেষ্টা করেছিলাম। তো আজকে একটা প্রশ্ন সমাধান করব। তো চলো প্রশ্নটা দেখি। যদিও এই প্রশ্নে যে সূত্রগুলো পড়ছি সেগুলোর ব্যবহার নাই। তো দেখো প্রশ্নটা কি, সহজ একটা প্রশ্ন। দেখো বলছে রবিন তার মামার কাছ থেকে 4,500 টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে 5,500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। যদিও আমরা প্রথম পর্বেও কলার ব্যবসা করছিলাম। আচ্ছা, তো ওইরকমই রবিন কি করছে, তার মামার কাছ থেকে 4,500 টাকা হাওলাত নিছে এবং তার বড় ভাইয়ের কাছ থেকে 5,500 টাকা নিছে এবং শুরু করছে একটা কলার ব্যবসা। এক মাসে সে মোট 5,000 টাকা লাভ করলো। 5,000 টাকা লাভ করছে এই 4,500 আর এই 5,500 হাওলাত নিয়ে ওই টাকা দিয়ে 5,000 লাভ করছে এবং দোকান ভাড়া বাবদ 1,500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা সে পরিশোধ করলো। মানে যে লাভ করছে ওইখান থেকে 1,500 টাকা দোকান ভাড়া এবং 500 টাকা কি করলো, বিদ্যুৎ বিল দিছে। অবশিষ্ট টাকার অর্ধেক সে পেল। দেখো অবশিষ্ট টাকার অর্ধেক সে পেল মানে কে পেল, রবিন পেল। এবং বাকি লাভ্যাংশ মানে যে লাভ হয়েছিল ওই টাকা তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল। তার যে টাকা দিছে হাওলাত নিছিল 4,500 এবং 5,500 এদের অনুপাত অনুযায়ী ওই যে বাকি লাভ টাকাটা ফিরাই দিল, মানে তাদেরকে দিল। তো জিনিসটা কীরকম আমি আরেকবার বলি। তাহলে রবিন তার মামার কাছ থেকে 4,500 এবং বড় ভাইয়ের কাছ থেকে 5,500 টাকা নিছে এবং এক মাসে সে ব্যবসা করে 5,000 টাকা লাভ করছে। আর এই 5,000 টাকা থেকে কি করছে, 1,500 টাকা ও ওই দোকান ভাড়া দিয়ে দিছে আর 500 টাকা বিদ্যুৎ বিল। মানে 5,000 টাকা লাভ করছে, ওইখান থেকে 2,000 টাকা ও খরচ চলে গেছে, বিদ্যুৎ বিল আর দোকান ভাড়া 3,000 টাকা রয়েছে। তার অর্ধেক পাইছে রবিন, এই যে তার অবশিষ্ট অর্ধেক সে পেল এবং বাকি অর্ধেক মানে 3,000-এর অর্ধেক 1,500 পাইছে রবিন আর 1,500 তাদের মামা এবং বড় ভাইকে দিয়ে দিছে। কীভাবে করে দিছে, সেটা হলো তাদের যে ধার দিছে এই টাকার অনুপাত অনুযায়ী। আচ্ছা অঙ্কটা কইরা দেখাই তাহলে সহজে বুঝবা। তো প্রথম প্রশ্ন, রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো। তার মানে রবিন তার ব্যবসায় কত টাকা বিনিয়োগ করছিল, ওই যে কয় টাকা ধার নিছিল মামা এবং বড় ভাইয়ের কাছ থেকে। দেখো লিখছি আমি, একটু অঙ্কটা কইরে রাখছি যেন খুব সহজে দ্রুত দেখাইতে পারি। একবার দেওয়া আছে রবিন তার মামার কাছ থেকে ধার নেয় 4,500, এই যে 4,500 মামার কাছ থেকে নিছিল। তারপরে রবিন বড় ভাই থেকে ধার নেয় 5,500 টাকা, এই যে 5,500 দেখে দেখে লিখবা। তারপরে রবিন এক মাসে তার ব্যবসায় মোট বিনিয়োগ করে। বিনিয়োগ মানে কি, কত টাকা ও ব্যবসায় লাগাইছিল, মানে ব্যবসা করতে ওর মোট কত টাকা লাগছিল। ওই যে এই মামার কাছ থেকে 4,500 আর বড় ভাইয়ের কাছ থেকে 5,500 এদের যোগফল, মানে এইটা আমাদের প্রথম অঙ্ক যে রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে। তাহলে এই টাকাটা লিখে রবিন এক মাসে মোট বিনিয়োগ করে যে কয় টাকা নিচে মামার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে যোগ করে দিবা। তাহলে দেখো 5,500 আর 4,500 কত হবে, একক দশক শতক হাজার অযুত মানে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা নিয়ে ও ব্যবসা শুরু করেছিল, এটাই হলো ওর বিনিয়োগ টাকা। ওকে, তাহলে ক নাম্বার পারা যাবে। আচ্ছা খ নাম্বার দেখো, খ নাম্বারে বলছে লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। ওই যে প্রশ্ন বলছিল, দেখো রবিন ওই যে দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল এই 5,000 টাকা লাভ করছিল, ওইখান থেকে দেওয়ার পর বাকি যে টাকা রয়েছিল তার অর্ধেক পাবো, মানে কত 1,500 পাবো। এটা এমনি বলা যায়, তবে অঙ্কটা কইরা দেখাই। দেখো প্রশ্নটা এখানেও লেখা আছে, এই যে প্রশ্ন লাভের কত টাকা রবিন পেল। লিখবা যে দেওয়া আছে রবিন এক মাসে ব্যবসায় লাভ করে 5,000 টাকা। এটা কোথা থেকে লিখবা, এই যে মোট লাভ করে, এক মাসে মোট লাভ করে কত টাকা, 5,000 টাকা। তারপরে লিখবা রবিন দোকান ভাড়া দেয় কত টাকা দিছিল, 1,500 এবং বিদ্যুৎ বিল দেয় কত, 500 টাকা। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই যে 1,500 টাকা দোকান ভাড়া, 500 টাকা বিদ্যুৎ বিল।
এটি হলো ওর মোট খরচ ব্যবসা করতে গিয়ে। তাহলে লিখবা অতএব রবিনের মোট খরচ যোগ করে দিবা, নিচে নিচে লিখবা। আর নিচে নিচে কেমনে লিখতে হয় এটা তো বোঝাই, 500 নিচে লিখলে লাস্টে মিলাই লিখতে হয়। যদি প্রথম থেকে লেখা শুরু করতে এখান থেকে, তাহলে দেখো যেরকম হইতো। এগুলো তো আমাদের ক্লাস 5-এর অঙ্ক, আমাদের এগুলো বুঝাইতে হবে না, মানে পেছন থেকে মিলাই লিখতে হয়। আচ্ছা যোগ করো, যোগ করে দিবা। তাহলে দেখো রবিনের মোট খরচ কত আইলো, 1500, 500, 2000 টাকা। এখন বলছে লাভের অবশিষ্ট পরিমাণ। তাহলে লাভের অবশিষ্ট পরিমাণ রইল কি, ওই যে খরচ হইলো 5000 টাকা লাভ করছিল, ওইখান থেকে মোট খরচ টাকাটা বাদ দিয়ে দাও। তাহলে দেখবা লাভের অবশিষ্ট পরিমাণ 5000 বিয়োগ 2000, তাহলে 2000 খরচ হয়েছে বিদ্যুৎ বিল আর ঘর ভাড়াতে। তাহলে ওটি বাদ দিয়ে দিলে কয় হাজার টাকা থেকে, 3000 টাকা। এটি হইল কার, রবিনের মোট লাভ। আর ওই লাভ থেকে রবিন কয় টাকা পাবো, দেখো রবিন পাবো অবশিষ্ট লাভের, মানে ওই যে বিল টিল দিয়ে যে যে টাকা থাকবে তার অর্ধেক পাবো। অর্ধেক মানে কি, তারা 2 ভাগ করতে হবে। এই দেখো কি করছি, যেহেতু রবিন অবশিষ্ট লাভের অর্ধেক পায়, অতএব রবিন পায় 3000 ভাগ 2 টাকা, মানে কয় টাকা, 1500 টাকা। এটা আমাদের দ্বিতীয় অঙ্কের অ্যান্সার। পারা যাবে। তাহলে কি করছি, রবিন 1 মাসে লাভ করছে কত, আমি এটা বের করছি। তারপরে রবিন কত ভাড়া দেয়, বিল দেয়, ওটা বের করছি খরচ। লাভ থেকে খরচটা বাদ দিয়ে দিছি, তাহলে এটা আমাদের অবশিষ্ট লাভ। আর তার অর্ধেক যেহেতু পায়, তাই রবিনের ওই অবশিষ্ট টাকারে 2 দ্বারা ভাগ করে অর্ধেক, মানে 1500 টাকা বের করছি। বোঝা গেল, একদম সহজ অঙ্ক। আচ্ছা, তো আমাদের শেষ অঙ্কটা কি ছিল দেখো তো। শেষ অঙ্কটা ছিল রবিনের মামা ও বড় ভাই কত টাকা পেল তা নির্ণয় করো। আর এটা কিভাবে বের করতে বলছিল, উদ্দীপকে বইলা দিছিল যে বাকি লাভ্যাংশ, মানে ওই যে রবিন 3000 টাকার অর্ধেক পাইছিল না, মানে খরচ টর্চ বাদ দিয়ে 3000 ছিল, তার অর্ধেক পাইছিল কে, রবিন। তাহলে 3000 আর বাকি অর্ধেক কত, 1500। ওই টাকাটারে বলছে বাকি লাভ্যাংশ তার মামা ও বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দেও। তারা যে ধার দিয়েছিল 4500 এবং 5500, এটার অনুপাত আকারে প্রকাশ করে সেই অনুপাত অনুযায়ী তাদের ভাগ করে দেও। মানে ওই 1500 টাকা একজন 1000 দিলে 500 দিলে এরকম করা যাবে না, একটা নির্দিষ্ট নিয়মে করতে হবে। তাহলে প্রথমে কি লিখবা, যে রবিনের অবশিষ্ট লাভের পরিমাণ। তাহলে রবিন 3000 টাকা থেকে অর্ধেক তো পাইছে, তাহলে বাকি অর্ধেক 1500 টাকা। আচ্ছা তুমি এটা ডাইরেক্ট না করে চাইলে, তুমি চাইলে এরকম করে করো যে 3000 টাকা অবশিষ্ট ছিল, সেখান থেকে রবিন 1500 পাইলো, তাহলে বিয়োগ করবা। একটু দেখা দিও যে কেমনে হইলো 1500 টাকা, ডাইরেক্ট দিলেও সমস্যা নাই, এটা তো বেসিক নলেজ। তাহলে রবিনের অবশিষ্ট লাভের পরিমাণ মানে ওই বাকি লাভ্যাংশ, মানে অবশিষ্ট কত টাকা, 1500 টাকা। তাহলে রাখবা যেহেতু ওদের ধারের অনুপাতে, রবিন যে ধার দিছিল সেই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আগের এখানে দেওয়া আছে রবিনের মামা ধার দেয় 4500 টাকা, বড় ভাই ধার দেয় 5500 টাকা। মামার ধার, এখন অনুপাত বানাবো, দেখো অনুপাত কেমনে বানাই, ক্লাস 6-7 পড়ছো তুমি। মামার ধার ইস্টু, এই যে অনুপাত চিহ্ন, বড় ভাইয়ের ধার, ইকুয়াল টু মামা কত দিছে 4500, অনুপাত চিহ্ন, আর বড় ভাই দিছে 5500। অনুপাত চিহ্ন এটা দুইটা সংখ্যার মাঝে যদি এই চিহ্ন থাকে, বুঝবা এই দুইটা সংখ্যার অনুপাত বুঝাইতেছে। আর অনুপাতরে তুমি চাইলে লঘিষ্ঠ করতে পারো, মানে এমন কোন সংখ্যা দ্বারা যদি ভাগ যায় দুইটারেই, তাহলে করতে পারো। দেখো এখানে সবথেকে বড় সংখ্যা দ্বারা কোনটা দ্বারা ভাগ যায়, সেটা হলো 500। এটারে 500 দ্বারা ভাগ করলে হয় 9, এটারে ভাগ করলে হয় কত, 11। তাহলে এটার লঘিষ্ঠ অনুপাত করো কত, 9:11। এখন এই অনুপাতে আমাদের ওই যে অবশিষ্ট টাকা 1500, এটারে ভাগ করে দিতে হবে। তাহলে এটার ভাগ করবা কেমনি, দেখো লেখবা অনুপাতের সমষ্টি। প্রথমে যে অনুপাতে আকারে তুমি ভাগ করে দিবা সে অনুপাতের সমষ্টি বের করবা। 9 আর 11 কত, 20। আচ্ছা কেন বের করলা বলতেছি। এখন রবিনের মামা কয় টাকা পায় এটা বের করতে হবে। তাহলে নিয়ম হইল, এই যে আলাদা করে দেখাই, একটা ভগ্নাংশ দিবা, তুমি অনুপাতের যোগফল নিচে লিখবা। আর কার জন্য বের করতেছ, মামার জন্য। অনুপাতে মামার জন্য আসলে এই যে এটা হলো আমাদের, এই রাশিটা হলো মামার জন্য। তাহলে এই যে যোগফলের উপর ওইটা লিখবা, গুণ দিবা কত, যারে তুমি ভাগ করবা চাও, 1500 টাকা। এখন তুমি কি করবা, এই দুটা গুণ হইতেছে, তুমি যদি মনে মনে চিন্তা করো 1 বা 1, তাহলে গুণের ক্ষেত্রে দুইটা ভগ্নাংশ যদি গুণ হয়, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, আর কর্ণ বরাবর ভাগ,
মানে 20 আর 1500 কি হবে ভাগ, 20 দ্বারা 1500 ভাগ করলে হয় 75, 75 আর 9, এই দাও 9 গুণ 75, চাইলে একবারও করা যাইতো। 9 গুণ 75 কত, 675। তাহলে একইভাবে যদি মানে এই যে এই জিনিসটা একটু বুঝছো যে কেমনে বের করলাম, এই জিনিসটা কেমনে বের করলাম একটু বোঝো। যে অনুপাতের যোগফল নিচে, আর যার জন্য বের করবা যে মামার জন্য অনুপাতের রাশি কত 9, এই যে 9 লিখলাম উপরে, তারপরে গুণ দিমু যেটারে ভাগ করতে হবে। ওই একইভাবে তুমি যদি এই বড় ভাইয়েরটা বের করতে চাও তাহলে অনুপাতের যোগফল, আর উপরে যেহেতু বড় ভাইয়ের বের করবা, বড় ভাইয়ের জন্য আমাদের রাশি কত 11, তাহলে 11 লিখবা। এখন আর 20 আর 15 কি করবা ভাগ করে দিবা, কত আসবে 75, 75 আর 11 গুণ করলে কত আসে 8200, সরি 825 টাকা। কথা আমার খালি আটকে পড়ে, উল্টা পাল্টা হয়। আচ্ছা কিছু মনে করো না। আচ্ছা দেখো, তাহলে দেখো এই জিনিসটা বুঝলে নাকি, অনুপাত থেকে কিভাবে আমি 1500 টাকারে অনুপাত আকারে ভাগ করে দিলাম। তুমি যদি চেক করবা চাও আমি যে ভাগ করলাম টাকাটি সমান ভাগে ভাগ হয়েছে নাকি, হয়েছে। এটা আর এটা যোগ করো, দেখবা কত আসবো 1500 টাকায় আসবে। মানে এখানে কি হয়েছে আরেকবার বলি, যে মোট টাকা ধরো 20 ভাগ আছে, 20 ভাগের 9 ভাগ পাইছে আমাদের রবিনের মামা, আর 11 ভাগ পাইছে কে, রবিনের বড় ভাই। বোঝা গেছে? তাহলে জিনিসটা যদি না বুঝে আবার দেখবা কেমনে বানাইলাম, আরেকবার করে দিও। তারপরেও যে অনুপাতের যোগফল নিচে, যার জন্য বের করবা সেই রাশি উপরে গুণ মোট টাকা, পরে কাটাকাটি করবা, গুণ করে দিবা, বের হয়ে যাবে। আর এই উপরে যার জন্য বের করবা সেটা দিবা, আর যোগফল সবসময় একই। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, বাই।